আবার খারাপ লাগছে যে একা একা যাচ্ছি। ওপারে যাবার কালে গে যাই মান হালে দেউরাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। তো সেক্ষেত্রে এবার মালয়েশিয়ায় তো আর কয়েকবার যাওয়া আসা করা যাবে না। রোজা তার যেমন হলে পরকালে। আজকে বাজানের সাথে বসেছি এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য, কিভাবে যেতে পারি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাজান, তারপরে জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, তারপরে জুনায়েদ ভাই, তো ওনারা একসাথে যখন যাবেন, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার যেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়। রোজা তার সাক্ষী হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের সুঘ্রাণ চলে আসছে একদম নাকে নাকে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 2 দিন পরে শুরু হচ্ছে মাহে রমাদান 2026। এই মাহে রমাদানে আমরা রোজা এবং তারাবিহের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি সকলে, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের প্রিয় রায়হান, আমাদের কারি আবু রায়হান এ যাবৎকাল অর্থাৎ প্রায় 10 বছর বাংলাদেশের বিভিন্ন বড় বড় মসজিদে তারাবির নামাজ পড়িয়েছে। প্রথমে আমাদের 2500 কয়েক বছর পড়িয়েছে, এরপরে প্রায় 4 বছর চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদগুলোতে পড়িয়েছে। এখন দেশ পেরিয়ে দেশের বাইরে অর্থাৎ বহির্বিশ্বে এই কোরআনের আলোয় আলোকিত করতে মাহে রমাদানে আমাদের রায়হান যাচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একদম রাজধানীর একটি বড় মসজিদে দাওয়াত পেয়ে সেখানে তারা বিহীন নামাজ পড়াতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা সবাই একবার আলহামদুলিল্লাহ বলবেন, কারণ হলো এই কোরআন এমন এক দামি কিতাব, এই কিতাব বাংলার সন্তানকে আর এক দেশে দাওয়াত করে সরকারিভাবে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোরআনের বিজয়, কোরআন সম্মান এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমাদের বাংলা ভাষাভাষী যারা মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে আছেন, বিশেষ করে কুয়ালালামপুরে 2018 সালে আমি আর রায়হান গিয়েছিলাম বিশ্বজয় করার পরে। ওখানে 7 দিন ছিলাম। ওখানে আপনাদের ভালোবাসায় আমরা বিমুগ্ধ হয়েছিলাম। আশা করি আপনাদের সেই ভালোবাসা, সেই আকাঙ্ক্ষা এই মাহে রমাদানে আবার আমরা মিলিত হব একসাথে। আমি রায়হানের সাথে যেতে পারতেছি না মাদ্রাসার বিভিন্ন কাজে। ইনশাআল্লাহ আমি, রায়হান, তাশরিফ এবং জুনায়েদ আল হাবিব আমরা মাহে রমাদানের 15 রমজানের পরে আমরা এসে মিলিত হব একসাথে, থেকে পরে আমরা আসবো ইনশাআল্লাহ। তো আমি একটু রায়হানের কাছে যাচ্ছি। শুরুতে আমি রায়হান যে মাহে রমাদানের যে সুঘ্রাণ তিলাওয়াত দিয়ে শুরু হয়, আগে সেই তিলাওয়াত একটু শুনবো, তারপরে তার কাছ থেকে আমরা একটু অনুভূতি জানবো যে এই কোরআন দেশে মালয়েশিয়াতে আগে একবারও গিয়েছে, পৃথিবীর বহু দেশে গিয়েছে, কিন্তু এই প্রথম মাহে রমাদানে কোরআন তিলাওয়াত শোনাতে যাচ্ছে আরেক দেশের মানুষদেরকে। তার কেমন লাগছে বিষয়টা, এটা আমরা শুনে আসবো রায়হানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত আনন্দের ব্যাপার যে 1 বছর পর আমরা পবিত্র মাহে রমাদান মাস পেয়েছি। তো আসলে অনেক ভালো লাগছে, আবার খারাপ লাগছে যে একা একা যাচ্ছি মালয়েশিয়ায়। তো এতদিন তো আসলে বাংলাদেশের দীর্ঘ 3-4 বছর বাংলাদেশের যে চট্টগ্রামে আর কি, ওখানকার মডেল মসজিদে তারাবির নামাজ পড়িয়েছিলাম। অনেক ভাইরা হয়তো সেখানে অংশগ্রহণ করেছিল। তো সে ভাইরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে এবারও চট্টগ্রাম যাব কি না। তো তাদেরকে বলতে হয়েছে যে এবার আর যাচ্ছি না। এটা সত্যিই দুঃখের ব্যাপার। আর আরেকটু আনন্দ হচ্ছে যে যেহেতু এতদিন বাংলাদেশে ছিলাম, এবার যেহেতু মালয়েশিয়ায় যাচ্ছি, মালয়েশিয়ার অনেক ভাইয়েরা আছেন বাংলাদেশের, তো তাদের সাথে হয়তো সাক্ষাৎ হবে। আমার সাথে বাজান যাচ্ছে না বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন কাজের কারণে, তবে এটা ভেবেও আসলে একদিক দিয়ে কষ্ট লাগছে। যদিও এরপরে ইনশাল্লাহ বাজান, তারপরে জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, তারপরে জুনায়েদ ভাই, তো ওনারা একসাথে যখন যাবেন
আবার সে আনন্দটা ফিরে পাবো। আর পবিত্র মাহে রমাদান যেহেতু চলে এসেছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন আরেকটু আমল বাড়িয়ে দিতে পারি। আর যেহেতু মালয়েশিয়া যাচ্ছি, সেক্ষেত্রে এখন কিছু বলা যাচ্ছে না, যে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আসলে যাওয়ার ব্যাপারগুলো ইনশাল্লাহ শেয়ার করব। আর আজকে বাজানের সাথে বসেছি এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য, কিভাবে যেতে পারি, কিভাবে কি যাওয়া যায়, কিভাবে না, কি করব। মূলত হলো যে এতদিন তো বাংলাদেশের মানুষ, আমরা চট্টগ্রামে ক্রিকেট খেলোয়াড়রাও তোমার পিছনে তারাবি পড়তে গিয়েছে। তা মালয়েশিয়ার অনেক জানতে চেয়েছে যে রায়হান সাহেব কোথায় তারাবি পড়ায়, তোমার পিছনে পড়তে চায়। মালয়েশিয়ার বাংলাদেশি মানুষের সুবর্ণ সুযোগ এসেছে তোমার পিছনে পড়ার, এটা আর কি। আর এমনিতে তো প্রত্যেক রমজানে যদি আমি যেখানেই তারাবি পড়াই, যেহেতু চট্টগ্রামে ছিলাম, সেক্ষেত্রে আপনি তো মানে প্রতি রমজানই কয়েকবারই যাওয়া আসা করেছেন। তো সেক্ষেত্রে এবার মালয়েশিয়ায় তো আর কয়েকবার যাওয়া আসা করা যাবে না। গেলে হয়তো 10 রমজান কিংবা 15 রমজানের ওইদিকে গেলে ইনশাল্লাহ আমরা শেষ করে ইনশাল্লাহ আবার দেশে ফিরবো, সে আশাই তুমি যে এই যে মানে আরেক দেশে তারাবি পড়াতে যাচ্ছ, এই বিষয়টা তোমার এক কথায় কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আবার মনে হচ্ছে যে দেশে থাকলেও ভালো লাগতো, যেহেতু দেশেই বড় হয়েছি আর সব সময় দেশের মাটিতেই তারাবির নামাজ পড়িয়েছি, আদায় করেছি। সেক্ষেত্রে মালয়েশিয়ায় গেলে আমার আসলে এমনি মানে আলাদাভাবে আনন্দ খুশি হওয়ার কিছু নাই, কারণ আমি তো মোটামুটি কিছু দেশে এমনিও গিয়েছি। তারপরেও যেহেতু মালয়েশিয়া অনেকবার যাওয়া আছে, সেক্ষেত্রে মালয়েশিয়া গিয়ে তারাবির নামাজটা আদায় হবে, আপনারা যাবেন আর একসাথে হব। আর যে আমাদের যে বাংলাদেশি ভাইরা আছেন, ওনারা যদি আসেন, নামাজ পড়েন, একসাথে দেখা হবে, কথা হবে, ওনারাও নামাজ পড়বেন, আমিও পড়াতে পারবো। এটা ভেবে আসলে একদিক থেকে আনন্দ লাগলেও ওই দিক থেকে একটু কষ্ট হচ্ছে যে দেশে থাকলে হয়তো ঘন ঘন দেখা হতো সবার সাথে, বা বলতে পারতাম যে চট্টগ্রামে হোক ঢাকায় হোক দেশের মাটিতে আছি। তো দুই দিকেই আছে আর কি, কষ্ট আর আনন্দ দুইটা মিলিয়েই। রমজান মাসে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেই তিলাওয়াতটা বাজে, এই তিলাওয়াতের একটা অংশ মূলত আজকে যেহেতু তারাবির জন্যই যাচ্ছে, একটু শুনতে চেয়েছিলাম। এই তেলাওয়াতটা তো আসলে রেডিওর সুরে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কারি আবুল হোসেন সাহেব আছেন আমাদের এলাকার, তো ওনারা তিলাওয়াত করেছেন রেডিওর সুরে। যদিও এই তেলাওয়াতটা আসলে তারাবিতে এখন বর্তমানে চলে না, এটা তেমন আসলে করে না, গ্রামের যে মসজিদগুলো ওনারা তিলাওয়াত করেন। তবে আমি বলতে চাই যে তাজবিদ সহ আর টান মদগুণ্যগুলো যদি আমরা এভাবে তেলাওয়াত করা যায়, যদি আমরা সেগুলো ঠিক রেখে তেলাওয়াত করি, আশা করি ইনশাল্লাহ এই তেলাওয়াতও তারাবিতে গ্রহণযোগ্যতা পাবে ইনশাল্লাহ। তো আমি এরপর থেকেই পড়ছি ইনশাল্লাহ, যেহেতু মাহে রমাদানের شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم ما شاء الله। রায়হানের সর্বশেষ একটা গজল বের হয়েছে, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী, ওপারে যাবার কালে গে যাই মান হালে দেউরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। চোখের পানিতে সিক্ত হয়ে আমাদের গুনাহগুলো ঝরে যাক জীবন থেকে এই মাহে রমাদানে। এই মাহে রমাদান ডাকছে আমাদেরকে আগামীকাল 17 তারিখ অর্থাৎ 16 তারিখ দিবাগত রাতে 12:30টার ফ্লাইট ইনশাল্লাহ মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের রায়হান তারাবি পড়ানোর জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আমাদের এই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যে এই কোরআনের সুমধুর আওয়াজ মানুষদেরকে শুনিয়ে মাহে রমাদানে সবাইকে কোরআনমুখী করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক। তবে বলে রাখি, আমাদের আর রাইহান পরিবারের প্রায় 400 হাফিজে কোরআন এবছর বাংলাদেশের বিভিন্ন মসজিদে তারাবি পড়াবে। আলহামদুলিল্লাহ, জাপানেও আমাদের একজন ছাত্র এবছর একটা বড় মসজিদে তারাবি পড়াবে। এটা অনেক বড় একটা বিজয় আমাদের, যে আমাদের 400-র উপরে আমাদের ছাত্ররা, আর রায়হান পরিবারের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন মসজিদে সহ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায়, ভারতেও আমাদের ছাত্ররা তারাবি পড়াবে এবার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।